আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস সহ নতুনদের জন্য কিভাবে গোল গলা মেশি সেলাই করতে হয়। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এটার কাটিং ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইউকের কাপড়টা সেলাই করব। ইউকের কাপড়টা 2 সুতা মতো জায়গা রেখে উল্টো সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নিব। আপনারা খেয়াল রাখবেন যেন উল্টা সাইড দিয়ে সেলাইটা হয়। তারপরে দ্বিতীয় সাইডটিও আমি এভাবে সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন যেভাবে। সেলাইয়ের পর আমি এটা কেটে নিচ্ছি। তারপরে যেভাবে একটু একটু করে হালকা হালকা করে উল্টিয়ে আস্তে আস্তে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে একটা সাইড দিয়ে সেলাই করে নিব যেভাবে। তাহলে হবে কি ফিনিশিংটা সুন্দর করে আসবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে দেওয়ার। তারপর আমি কেটে নিচ্ছি। এরপর বডির পার্টটিতে 6 ইঞ্চি বরাবর চিহ্ন করে নিচ্ছি, হালকা করে একটু কেটে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এভাবে একটু একটু করে কুচিগুলা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেভাবে আমি এখানে আস্তে আস্তে করে কুচিগুলা দিয়ে দিছি। চিহ্ন করা স্থান পর্যন্ত আমি কুচিগুলা দিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন ধীরে ধীরে আস্তে আস্তে কুচিগুলো দেওয়ার জন্য, তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর হবে। যে আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন। দেখতে পাচ্ছেন কুচিগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার ইউকের কাপড়ের সাথে আমি বডির পার্টটা জয়েন করব। এখানে আমি 2টা সোজা সাইডে রেখেছি। বডির পার্টটাকে উল্টোভাবে ধরে আমি এটাকে সেলাই করে নিব। আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে সেলাই করে নিব। যদিও কোনো কারণে আপনাদের অমিল হয়ে থাকে তাহলে 1-2টা সেলাই বাড়িয়ে দিবেন অথবা 2-1টা কুচি খুলে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। দেখেন আমার থেকে কোনো রকম অসুবিধা হয় না, একেবারে পারফেক্টভাবে লেগে গেছে। তো আমার মতো করে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। যে আমার কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে ঘেরগুলো। এবার আমি চুলটাটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে একটা সেলাই লাগিয়ে দিব। আপনারাও লাগিয়ে নেবেন এভাবে। এখান থেকে আরেকটা সেলাই লাগিয়ে নিচ্ছি। 2 পাশ দিয়ে আমি একইভাবে সেলাই লাগিয়ে নিব যেভাবে দেখতে পাচ্ছেন। এরপরে আমি বডির কাপড়টাতে একটা সেলাই লাগিয়ে নিচ্ছি। অনেকে ইউকের উপরে সেলাইটা লাগায়, আমি এর নিচে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে কুচিগুলো বসে যায়। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে দিতে পারেন, উপরে দিতে পারেন, নিচেও দিতে পারেন। আমি এটা নিচে দিয়ে নিয়েছি। 4 পাশ দিয়ে আমি একইভাবে সেলাইটা লাগিয়ে নিয়েছি। আরেকটা এখান থেকে সাইডে একটা সেলাই লাগিয়ে দিব, তাহলে দেখতে খুব সুন্দর হবে। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন চারপাশে সেলাইটা লাগানোর। আমি ইউটিউবে নতুন, তাই আমার কথাটা সুন্দরভাবে আমি বলতে পারছি না হয়তো। আপনারা এটা ইগনোর করে আমার পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং এসেছে। এবার আমি হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার জন্য আমি হাতাটা উল্টে নিয়ে এভাবে মুড়িয়ে একটা সেলাই লাগিয়ে নিব। এভাবে আস্তে আস্তে ধরে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। অপরটিও আমি এভাবে সেলাই লাগিয়ে নিব। যেভাবে ধরে সেলাইটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর আমি সাইড থেকে আরেকটা সেলাই লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আমি হাতাটাও সোজা সাইডে রেখে সামনে উল্টোভাবে রাখে সোজাটাও নিচে রাখে আমি এভাবে শোল্ডারের মাঝখানে সেলাই করে নিব। আমি হাতার মধ্যে চিহ্ন করে রেখেছিলাম মাঝ বরাবর, সে অনুযায়ী আমি এখানে সেলাই করে নিচ্ছি। আমি এখানে ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি। আপনারাও ডাবল সেলাই লাগিয়ে নেবেন। এভাবে এভাবে হাতা লাগানো কিন্তু অনেক সহজ এবং পরে ছোটো বড়ও করা যায়। যেভাবে আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন এভাবে লাগানোর। অন্যভাবে
যারা লাগাতে পারেন তারা এভাবে লাগাবেন। আমি দুটাই পারি কিন্তু আমার এটা বেশি ভালো লাগে। এখানে আমি হাতার মুহুরিতে 6 ইঞ্চি রেখে সাইডটা সেলাই করে নিব। আমি এখানে একটা সেলাই দেখিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই লাগিয়ে দিবেন। আমি এখানে 1 ইঞ্চি মতো এক্সট্রা জায়গা রেখেছি। আপনারা চাইলে আধা ইঞ্চিতেও মার্জিন করে সেলাই করে নিতে পারেন। যেহেতু মেস্কির মধ্যে এত বেশি কাপড় লাগে না, এত বেশি, যেহেতু অনেক ঘের থাকে কম জায়গা রাখলেই হয়। যে আমার সেলাই এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটি আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে একটা সাইডের মধ্যে সেলাই একটা দেখিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই লাগিয়ে নেবেন, আর নয়তো সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এইভাবে বাস আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। তারপর নিচের যে অংশটা থাকে আমি আমার লম্বার ইঞ্চিটা রেখে আমি এভাবে সেলাই লাগিয়ে নিচ্ছি, মুড়িয়ে মুড়িয়ে। এখানে আমি ডাবল সেলাই দিব না, সাইডের মধ্যে যে একটা সেলাই দিতে হয় সেটা দিব না, কারণ আমি এটা বড় করে বর্ডার দিয়েছি। যাদের যেরকম পছন্দ যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারেন অবশ্যই। যে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে গেছে। দেখেন কুচিগুলো কত সুন্দরভাবে বসেছে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।